10 দিন মতো হয়ে গেল রুষা আমাদের বাড়িতে এসেছে। তবে এর আগে কখনো মা বাবাকে ছাড়া এতদিন কোথাও থাকেনি। শুনলাম এর আগে একবার ওর মামা বাড়িতে এসে ওই 4 থেকে 5 দিন মতো ছিল। যেখানেই যায় সেই মা বাবার সঙ্গে যায়, ওই 1-2 দিন থেকে আবার সাথেই চলে আসে। তবে এতগুলো দিনের মাঝে কখনোই মন খারাপ দেখিনি। তবে কাল রাতে দেখছিলাম মন খারাপ করে বসে রয়েছে। জিজ্ঞেস করাতে বলল মায়ের কথা ভাইয়ের কথা মনে পড়ছে। আসলে তার কিছুক্ষণ আগেই দিদি ভিডিও কল করেছিল, হয়তো মাকে ভাইকে দেখে তাদের কথাই ভাবছিল আর ভাবতে ভাবতে মন খারাপ হয়ে গেছে। আসার পরেই দিদিকে বলেছিলাম যে তোরাও আয়, একদিন থেকে ওকে নিয়ে যা, কিন্তু না, তারা কেউই আসবে না। আসলে কি বলতো, ওদের বাড়িতে খুব একটা যাওয়া হয় না, তাই ওরা ঠিক করেছে এই সুযোগে ভাগ্নিকে দিতে তার মাসি আসবেই। আর তাই কিন্তু এতগুলো দিন হয়ে যাওয়ার পরেও ওকে নিতে আসেনি, না হলে হয়তো 2-1 দিন রেখেই এসে নিয়ে যেত। আর এটা একদম সত্যি কথা, ওদের বাড়িটা একটু ভেতর দিকে হওয়াতে কেউই সেরকম যায় না। আমি দিদির বিয়ের পরে ওই 2বার মতো গিয়েছিলাম, মাঝে কেটে গেছে কয়েকটা বছর ওদের বাড়ি যাওয়া হয় না। তাই ভাবলাম ঠিক আছে, এত করে যখন বলছে সে যাওয়া যাক। আমরা স্ট্যান্ডে চলে এসেছি, আমাদের আরেকটু আগে বেরোতে হতো, তবে শীতকাল তো এটা ওটা করতে ওই দেরিই হয়ে গেল। এখন যাব আমরা ধূপগুড়ি, আর ধূপগুড়ি থেকে ওদের বাড়ির টোটো পাওয়া যায়, তবে টোটোতেও লাগে বেশ অনেকটা সময়। আর আজকের আবহাওয়া ভীষণ ঠান্ডা, একদম চাদর সোয়েটার সমস্ত কিছু পরে তবুও যেন ঠান্ডা লাগছিল। তবে বাসে খুব একটা হাওয়া ঢুকছিল না, জানালাগুলো বন্ধ রয়েছে তো বেশ ভালোই লাগছিল। চলেও এসেছি ধূপগুড়ির কাছাকাছি। ধূপগুড়ি আসার পরে একটু বাজারে ঢুকেছিলাম, আসলে বাচ্চাটাকে কিছু কিনে দেওয়া হয়নি। ময়নাগুড়িতে যেদিন গিয়েছিলাম সেদিন তো ময়নাগুড়ি পুরো বাজারটাই বন্ধ ছিল, তাই ওকে নিয়ে আর যাওয়াও হয়নি, কিছু কিনেও দেয়নি। এই ধূপগুড়ি থেকেই ওর জন্য একটা সোয়েটার নিলাম। এখন নিয়ে নিচ্ছি একটু মিষ্টি। এটা রয়েছে ধূপগুড়ির নামকরা মিষ্টির দোকান রবি সুইটস, একদম রাস্তার মুখেই রয়েছে, ওই জন্য নিতে আর অসুবিধা হয়নি। যাই হোক, মিষ্টি নেওয়া হয়ে গেছে, এবারে আমরা টোটোর খোঁজে বেরিয়ে যাব। আমাদের পৌঁছাতে ওই 6:30 মতো বেজেছে। আসলে ধূপগুড়ি থেকে ওদের বাড়ি আসার যে রাস্তাটা সেটাও 40 থেকে 45 মিনিট মতো লাগলো, ওই জন্যই আরও দেরি হয়ে গেছে। আসার পরেই দিদি চা করে দিল, তাই সকলে মিলে চা খাচ্ছি আর গল্প করছি। আসার পথে রুষাকে এই সোয়েটারটা কিনে দিয়েছি। শীতকাল তো এখন ওই সোয়েটারগুলোই ঠিক আছে, তবে বাড়িতে পরে ফেলতে পারবে। সোয়েটার প্যান্ট একটা সেট। আসলে হাতে সময় কম ছিল, ধূপগুড়ি বাজারটা যদিও অনেক বড়, কিন্তু আমাদের দেরি হয়ে যাচ্ছিল বলে একটু তাড়াতাড়ির মধ্যে এটাকেই নেওয়া হয়েছে। আর এই যে দেখো, দিদিকে পেয়ে সে যেন ভীষণ খুশি। এতগুলো দিন পরে দেখা হয়েছে, মাঝে মধ্যেই নাকি বলতো আমার দিদির কথা মনে পড়ছে, দিদি কই। ভাই বোনের ভালোবাসাটা ঠিক এরকমই হয়। রুষারও ভাইয়ের জন্য মন খারাপ করছিল, আর এদিকে ভাইও কিন্তু দিদিকেই খুঁজছিল। চা খাওয়ার পর দিদি বলছে ঘরে চাউমিন আছে, চাউমিন করে দিই। আমি বললাম ঠিক আছে, আমিই করে নিচ্ছি, তোকে আর করতে হবে না, কারণ বাচ্চা নিয়ে সব সময় তো করেই খায়। আমি যখন এসেছি যতটুকু সম্ভব ওকে না হয় হাতের সঙ্গে একটু করে দিই। আর বহুদিন পরে জানো তো এই হলুদ চাউমিন সেদ্ধ করছি। এই চাউমিনটা সেদ্ধ হতে বেশ অনেকটা সময় লাগে, আর অনেক দিন হয়ে গেল এই চাউমিনটা বাড়িতে বানাই না, তবে কিনে খেলে এটাই খাই। চাউমিনের সাথে করব চিকেন পকোড়া। আসলে জামাইবাবু আসার সময় বেশ অনেকটা পরিমাণে চিকেন নিয়ে এসেছে। ফোন করাতে আমি বললাম ঠিক আছে, তাহলে একটু পকোড়া করব, না হয় তুমি কর্নফ্লাওয়ার নিয়ে আসো। তাকে বলেছি অল্প করে কর্নফ্লাওয়ার আনতে, সে নিয়ে এসছে 1 কিলো। এদিকটাতে নাকি বলছে খোলা দেয় না। যাকে ঘরে রেখে অনেক দিন খেতে পারবে। চিকেনের মধ্যে নুন হলুদ একটু আদা রসুন লঙ্কা বাটা দিয়ে মেখে নিচ্ছি, এর মধ্যে খানিকটা পরিমাণে কর্নফ্লাওয়ার দেব। আর এই পকোড়ার জন্য খুব একটা কর্নফ্লাওয়ার কিন্তু দরকার হয় না, ওপরের কোটিংটা যদি মোটা হয়ে যায় সেক্ষেত্রে পকোড়াগুলো খেতে বেশ ভালো লাগে না। ভাজতে বসিয়ে দিয়েছি, ওই 2 থেকে 3 ব্যাচ মতো হবে। আর এই চিকেন পকোড়াগুলো জানো তো, একবার ভাজার পরে নামিয়ে নিয়ে ঠান্ডা করে দ্বিতীয়বার যদি ভাজা হয় ভীষণ মুচমুচে হয়। তাই এখন একটু হালকা করে ভেজেই নামিয়ে নেব। চাউমিনটা ভেজে নেব আর তারপরে চিকেন পকোড়াটা আবার ভেজে নেব।
তাহলে দুটোই গরম গরম খাওয়া যাবে। আর এই জিনিসগুলো একটু গরম খেতেই বেশি ভালো লাগে, ঠান্ডা হয়ে গেলে যেন সেই স্বাদটা পাওয়া যায় না। পকোড়াগুলো ভেজে নামিয়ে নিয়েছি, এবারে বসিয়ে দিয়েছি চাউমিন ভাজতে। যে চিকেনটা রয়ে গেছে দিদিকে বললাম ওটা ফ্রিজে রেখে দে, আজকে আর রান্নাবান্না করতে হবে না, কারণ আসার পরে সেই চা বন অনেক কিছু খেয়েছি, এরপরে যদি এই সমস্ত খাবার খাই তারপরে রাতে কেউ কি আর ভাত খাবে? তাই বললাম রাতে আর ভাত রান্না করতে হবে না, এইসব খেয়েই সকলের হয়ে যাবে। আর আমি রান্নাঘরে করছি কি, সে কিন্তু একটু পর পর এসেই দেখে যাচ্ছে কি হচ্ছে। যাকে চাউমিন ভাজা হয়ে গেছে, চাউমিনটাও নামিয়ে নিয়েছি, এবারে চিকেন পকোড়াগুলো দ্বিতীয়বারের মতো ভাজছি। আগে ভাজার সময় তো সে তো হয়েই গেছে, এখন শুধু গরম করে নেওয়ার পালা, খুব একটা সময় লাগবে না, একদম ঝটপটে কিন্তু হয়ে যাবে। এই চিকেন পকোড়া জানো তো আমি মাঝে মধ্যেই বাড়িতে বানিয়ে খাই, বেশ ভালোও লাগে আমার কাছে। তাই ভাবলাম আজকে এখানে বানাই, সকলেই না হয় খাওয়া যাবে। আসলে দিদি ছোট বাচ্চা নিয়ে পেরে ওঠে না এখন এই সমস্ত কাজগুলো, আর জামাইবাবু এই সমস্ত খাবারগুলো খেতে বেশ ভালোবাসে, যদিও এই সমস্ত খাবারগুলো সকলেরই ভালো লাগে। সকলের খাবারটাই রেডি করে নিচ্ছি, সবাই একসঙ্গে বসে খাওয়ার আনন্দটা কিন্তু ঠিক অন্যরকম। আর দিদিদের বাড়ির আশেপাশটা কাল না হয় তোমাদের একটু ঘুরিয়ে দেখাবো, আজ তো রাতের বেলা এসেছি,